পাইলস ফিশার ফিস্টুলা কিন্তু এখন এটা অনেক ফ্যামিলিতেই দেখা যায় এবং অনেক ঘরে ঘরে এই সমস্যাটা এসেছে। এবং আমি এটাকে বলবো যে এটাকে বেশি দিন জিয়ে রেখে লাভ নেই, কারণ এটাকে প্রপার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। এবং গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা আজকে বহু মানুষ অপারেশন করার পরেও এসছেন যে স্যার অপারেশন করেছি, অপারেট করার পরেও কিন্তু ভালো হয়নি। তো তারাও কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পর একটা পজিটিভিটি পেয়েছেন কি যে না এখন ওনারা ভালো আছেন। ফিস্টুলা যারা একবার দুবার অপারেশন করেছেন তারপরেও যখন গাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারপরেও তারা ফিস্টুলা প্রবলেমস থেকেও বেরিয়েছেন। পাইলসের প্রবলেমস যেটা আছে সেটাও বাই নাইট কিছু ট্রিটমেন্ট নেই, কিন্তু ট্রিটমেন্ট আপনার ডেফিনেটলি আছে। 1 মাসের মধ্যে আপনি অনেকটা সুস্থ হতে পারেন এই ট্রিটমেন্টের মারফতে। এবং যারা এখন অলরেডি পাইলস ফিস্টুলা নিয়ে ট্রিটমেন্ট করছেন মোরলেস প্রত্যেকেই স্যাটিসফাইড যে হ্যাঁ আমি গাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করছি, এখন আমি ভালো আছি। তো আজকে আপনারা যারা দীর্ঘদিন ধরে পাইলস ফিশার ফিস্টুলায় ভুগছেন, যারা হয়তো বহুবার অপারেশন করানোর কথা ভেবেছেন এখনও করাননি তারা, এবং যারা হয়তো একবার দুবার অপারেশন করিয়েও ফেলেছেন কিন্তু দেখেছেন সুস্থ হননি, আপনাদের জন্য কিন্তু সুস্থ হওয়ার রাস্তা হচ্ছে 8420030505। দেখুন আমার হাতের নিচেই নাম্বারটি রয়েছে 8420030505। আপনারা কিন্তু ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে পুরোপুরি একটা সুস্থ সুন্দর সকাল পেতে পারেন, সুস্থ সুন্দর জীবন পেতে পারেন। এবারে আমি যেরকম পাইলস নিয়ে যে শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে, ঠিক সেরকমই প্রস্টেট এটাও একটা সমস্যা। এবং ইদানিংকালে আমি তাই ভাবছি, আমরা বলি এটা ইদানিংকালে আধুনিক জীবনযাপনের সমস্যা, তা তো নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের সময় ওই সমস্যা ছিল। প্রস্টেট একটা টেকনিক্যাল প্রবলেম আছে এবং প্রস্টেটের প্রবলেমস ম্যাক্সিমাম যেগুলো থাকে সেগুলো সবই জেন্টসদেরই প্রবলেম। কিন্তু এটাও কিন্তু আমি বলবো যে এটাকেও জিয়ে রেখে লাভ নেই, কারণ প্রস্টেট প্রবলেম থাকা মানে হচ্ছে আপনার ধীরে ধীরে কিডনিটাকে ড্যামেজ করা। কারণ কি আছে, ইউরিনটা যদি আপনার প্রপারলি ক্লিয়ার না হয় তাহলে স্টোরেড হয়ে যায় এবং বারবার করে আপনাকে যেতে হয়। তো স্টোরেড হয়ে গেলে পরে কি হয়, ওখানে সেডিমেন্ট বসতে পারে, কিডনিতে ইনফেকশনের মাত্রা বাড়তে পারে, অনেকগুলো প্রবলেম কিন্তু আপনার প্রস্টেট প্রবলেমের সঙ্গে আসার সম্ভাবনা থাকে। এবং গাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু সেই জায়গা থেকে প্রস্টেটের ট্রিটমেন্টও কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টের দ্বারা বহু মানুষ বলে অপারেশন করার পরে কিন্তু যে তারা সাকসেস হয়ে গেছেন এরকম কিছু নেই। অপারেশন করার পরে আবার প্রস্টেট আবার রিল্যাপস করতে পারে বা করে, কিন্তু আমাদের আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে ওটা এটা আছে যে যে প্রস্টেটটা আপনার বেড়েছে আর কি, যে মাংসপিণ্ডটা বেড়ে গেছে সেটা কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টে ওটাকে ধীরে ধীরে বসিয়ে দেওয়া হয়, যাতে ওটা কিন্তু বারবার করে আপনার রেকারিংটা হতে সময় লাগে। তো এটা তো গেল আজকের দিনটাকে মাথায় রেখে আমি দুটো রোগ নিয়ে আলোচনা করলাম। এবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউটিআইয়ের সমস্যা, যেটাতে মহিলারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভোগেন, পুরুষরা ভোগেন না বলবো না, কিন্তু মহিলাদের সংখ্যাটা রেশিওটা অনেক বেশি। মহিলাদেরও আছে, পুরুষদেরও আছে। আজকে একটা তো কমন প্রবলেমস রয়েছে, সেটা হচ্ছে যে ইউরিনটাকে ধরে রাখতে না পারা, এবং এটা কিন্তু একটা মেজর প্রবলেম। সেখানে লেডিস জেন্টস বলে কথা নেই, প্রচুর মানুষের আজকে এই প্রবলেমস এসছে, তারা প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছেন না। কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে এসছেন যে আমি ইউরিনটা কন্ট্রোল করতে, বিছানা বেডরুম থেকে বাথরুম পর্যন্ত যাওয়ার সময়টা পাওয়া যায় না, লিকেজ হয়ে যায়, তো এই যে সমস্যা আছে তারা কিন্তু বাড়ির থেকে বেরোনোটাও তাদের প্রবলেম। বেরোনোটা প্রবলেমস মানে তখন প্রোটেকশন নিয়ে বেরোতে হয়। তো আজকে সেই জায়গাগুলো থেকে কিন্তু আজকে গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেমস নিয়ে ভুগছেন তারা কিন্তু প্রত্যেকেই আজকে ডেটে সমস্যার থেকে বেরিয়েছেন, ভালো আছেন, যে না ইউরিনটা এখন আমি ধরে রাখতে পারছি, আমার প্রবলেমস নেই। খালি ওটাই প্রবলেমস নয়, ওর সঙ্গে আরও প্রবলেমস থাকে, যেমন ইউরিনে জ্বালা আছে, ইউরিনের কালার চেঞ্জ করে যাওয়া আছে, কিডনিটা ধীরে ধীরে এফেক্টেড হওয়া, ক্রিয়েটিনাইন হাই হয়ে যাওয়া। তো এগুলো অনেকগুলো প্রবলেমস আছে। যারা এই প্রবলেমস নিয়ে ট্রিটমেন্ট করছেন যে আমার ক্রিয়েটিনাইন হাই হয়ে গেছে, আমার অনেক প্রবলেমস আছে, কিন্তু গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করছেন তারা প্রত্যেকে এই জায়গাটাকেও দেখতে পাচ্ছেন যে না এখন কিডনিটাকেও প্রপারলি সেভ করা যায়। গাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু সেই জায়গা থেকে প্রতিটা মানুষকে রেজাল্ট দিয়েছে যে না ক্রিয়েটিনাইনও ধীরে ধীরে করে তাদের কন্ট্রোলে আসছে এবং তারা ভালো আছেন। ক্রিয়েটিনাইন যখন কন্ট্রোলে আসছেন তখনই হিমোগ্লোবিনটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে, কারণ ক্রিয়েটিনাইন যদি আপনার হাই থাকে তাহলে হিমোগ্লোবিনটাও ধীরে ধীরে ফল করে। তো সব জায়গার থেকে একটা রাস্তা তৈরি করা হয়েছে বাই ট্রিটমেন্ট। গাঙ্গুলি আয়ুর্বেদিকে
যারা আসছেন তারা একটা পজিটিভিটি ডেফিনেটলি পেয়েছেন এবং তারা ভালো আছে। আপনারা সরাসরি